1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। আত্মতুষ্টিতে ভুগলে হবে না। টিএমসি জিতছেই মমতা ব্যানার্জি আছে, সেই কারণে আমরা লড়ে নেব। সে আমাদের নির্দেশ দেবে, পথ চলার দিশা দেখাবে, মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে। 1 ছটাক জমি ছাড়া যাবে না। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বার্তা দিচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি বলেন, লড়াই এখনো বাকি আছে, উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে। এবারের 21শে জুলাই গত বছরের 21শে জুলাইকে ছাপিয়ে গেছে। এটাই 21শে জুলাইয়ের বৈশিষ্ট্য। প্রত্যেক বছর এটাই হয়। গত বছরের 21শে জুলাইকে ছাপিয়ে যায় বর্তমানের 21শে জুলাই। কি বলেছেন অভিষেক ব্যানার্জি এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। আপনাদের বলছি 1 ইঞ্চি জায়গা ছাড়বেন না। এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই, মমতা ব্যানার্জি আছে, আমরা লড়ে নেব। মমতা ব্যানার্জি আছে, সে আমাদের নির্দেশ দেবে, পথ চলার দিশা দেখাবে, মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে। 1 ছটাক জমি ছাড়া যাবে না। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। এদেরকে ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। আমাদেরকে আপনি বলবেন দেশের নাগরিক, আর কে দেশের নাগরিকরা? 70টা বিধানসভায় জিতে আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে, জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করত কি হতো? কি হতো? এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না, যেখানে মনে হচ্ছে। আচ্ছা বলুন তো, আমরা কোনোদিন প্রতিহিংসার রাজনীতি করেছি? বিজেপি তো 77টা আসনে জিতেছিল, এখন তো 65-র নিচে। যত দিন যাবে তত মায়ের ভোগে যাবে। তো 77টা আসন জিতেছিল। আপনি বলুন তো, একটা বিধানসভা যেখানে মমতা ব্যানার্জির সরকার রাজনৈতিকভাবে জিততে পারেনি বলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করেছে, কন্যাশ্রী বন্ধ করেছে, রূপশ্রী বন্ধ করেছে? করেনি। এটাই তৃণমূল কংগ্রেস। পাশাপাশি তিনি বলেন, আগে জয় শ্রীরাম বলতো, এখন বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। আর আজ আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। এটাই বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিল, আজ সেই বাংলায় পায়ে মাথা ঠুকতে বলতে হচ্ছে জয় মা কালী, জয় মা দুর্গা। অভিষেক ব্যানার্জি কি বলেছেন শুনুন। আগে জয় শ্রীরাম বলতো, মনে আছে? ঠেলায় না পড়লে বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন, 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো। না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। আরে এটাই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক, যুবতীদের জয়, তপশিলীর জয়, আদিবাসীর জয়, জনজাতির জয়, কৃষকের জয়, শ্রমিকের জয়, বাংলার কৃষ্টির জয়, ঐতিহ্যের জয়, সংস্কৃতির জয়। যে দুর্গাপুজোর কমিটিগুলোর পিছনে ইনকাম ট্যাক্স লাগিয়ে দুর্গা মণ্ডপগুলোকে অপমানিত করেছিলে, দুর্গাপুজো বন্ধ করতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে জয় শ্রীরামকে বর্জন করে জয় মা দুর্গা বলতে হচ্ছে। আর 10 মাস তারপর জয় বাংলা বলবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ তো? আপনারা বলুন, যে বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে, আমাদের কবি, সাহিত্যিক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন, যে বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা
শুধুমাত্র বাংলা নয়, গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। যে কজন আবর্জনা রয়েছে শপথ নিন, নিজের বুথে ফেরত গিয়ে মানুষকে বলতে হবে যে আমাদের টাকা পয়সা, রাস্তাঘাটের, জলের, আবাসের টাকা আটকে রাখা শুধু নয়, বাঙালিকে মাছ খাওয়া নিয়ে খালি ব্যঙ্গ বিদ্রুপ করা নয়, বাংলায় কথা বললে বিজেপির নেতা আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলাদেশি। আজকে বলুন প্রায় 15 দিন হয়েছে এই বিজেপির নেতারা দিল্লির দায়িত্বে, দেশের দায়িত্বে, যারা দলের দায়িত্বে রয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে। তিনি আরো বলেন, বিজেপি লড়াইয়ে জিততে না পেরে গরিব মা বোনেদের ভাতে মারার চেষ্টা করছে, বাংলার মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখেছে। সেই বিজেপির একটাই পরিচয়, তারা বাংলার বিরোধী। বাংলায় কথা বললে ওদের অসুবিধা হচ্ছে। বাংলা বিরোধী যারা রয়েছে তাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। কি বলেছেন অভিষেক 21শে জুলাইয়ের মঞ্চ থেকে, শুনুন। যে বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থী প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। আজকে যদি কেউ বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, কেন এত গাত্রদাহ? বাংলায় জিততে পারেননি বলে। আমি তো আগের মাসে সভা করেছিলাম ডায়মন্ড হারবার থেকে, বলেছিলাম 50 পেরোবে না বিজেপি। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যদি ভবিষ্যৎবাণী করি ভেবে চিন্তে করি আর মানুষের উপর অগাধ আস্থা রেখে করি। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। 21শে জুলাইয়ের মঞ্চ অভিষেকের বক্তব্যে সরগরম। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।